সূরাতুল ইয়াসিনের ১ নম্বর আয়াত থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে বানান করে শিক্ষা দিব। এই ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা পুরা কোরআন শরীফ নিজেরাই বানান করে সহিভাবে রিডিং পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। ইয়াসিন, ইয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি একটি খাড়া জবর, সিনের উপরে দেখতে পাচ্ছি আমরা ৪ আলিফ টান দেওয়ার একটি চিহ্ন। উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে ৪ আলিফ টান দিবেন, আর যদি খাড়া জবর দেখেন ১ আলিফ টান দিয়ে পড়বেন। আরবি পড়ার সময় ৬ জায়গায় ১ আলিফ করে টান দিয়ে পড়তে হয়। ৬টি জায়গা হলো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই ৬ জায়গায় আমরা অবশ্যই ১ আলিফ করে টান দিয়ে পড়ব। এখানে ইয়ার উপরে জবর জের কিচ্ছু নাই, সিনের উপরে জবর জের কিচ্ছু নাই, তাই আমরা ইয়াকে শুধু ইয়া বলে ১ আলিফ টান দিব এবং সিনকে শুধু সিন বলে ৪ আলিফ টান দিব। ঠিক আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওয়াও লাম জবর ওয়াল, কফ র পেশ কুর, হামজা খাড়া জবর আ, হামজায় খাড়া জবর ১ আলিফ টান। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের পেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। আর জবর জের পেশ জজম এগুলা কিছু না আসলে আলিফ আলিফই থাকবে। ওয়াল কুরআন, নুন লাম জের নীল, হা জবর হা, কাফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া ১ আলিফ টান। হাকিম, মিম জের মি, হাকিমি, থামলে হবে হাকিম। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। হাকিমি, কিন্তু হাকিম হলো কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সে হরফে জবর জের যাই থাকুক সব বাদ হয়ে যাবে, সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে। তাই আমরা কাফ ইয়াকে ধরবে জজম দিয়ে, সাথে সাথে মিমকে ধরবে মনে মনে জজম দেওয়ার কারণে, তাইলে কি হবে? হাকিম। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন এখানে গুন্না করতে হবে, এই গুন্নাটা ওয়াজিব। আমরা এখানে নুনে একটি তাজদিদ দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ দেখলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িবেন, এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাব জবর কা, ইন্নাকা লামিনাল মুরসালিন। লাম জবর লা, মিম জের মি, নুন লাম জবর নাল, লামিনাল, মিম র পেশ মুর, সিন জবর সা, লামিয়া জের লি, জেরের বাম পাশে জজমালা ইয়া ১ আলিফ টান। মুরসালিন, নুন জবর না, মুরসালিনা, থামলে হবে মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
আইন জবর আলাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান আলা। صاد زر السير ألف زبر را এক আলিফ টান সিরা। ত মিম জের তিম সিরাতিম, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না সিরাতিম। মিম সিন পেশ মুস্তাজ বরতা কফিয়া জের কি মিম দুই জের মিন মুস্তাকিমিন, থামলে হবে মুস্তাকিম। على صراط مستقيم تنزيل العزيز الرحيم। তানুন জবর তাং, তাং এখানে গুণনা করার কারণ হলো নুনে সাকিন, নুনের উপরে আমরা একটি জজম দেখতে পাচ্ছি। জজমলা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আরবি পড়ার সময় নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয়। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। ঠিক আছে, এখানে আমরা নুনে সাকিনের পর যা দেখতে পাচ্ছি, যা কিন্তু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুণনা হবে না। তানুন জবর তাং, জায়া জের জি, তাং জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান তাং জি। লাম 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 জবর লাল, তাং জি লাল। আইন জবর আজা ইয়া জের জি, আজি, জারা জের জিদ, আজিজির। র জবর র, হায়া জের হি, মিম জের মি, রহিমি, থামলে হবে রহিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।